নজর রেখেছে এই মুহূর্তে আমরা ব্যারাকপুরের চিড়িয়া মোড়ের দিকে, যেখানে ব্যারাকপুরের চিড়িয়া মোড়ে গুলিবিদ্ধ একজন, ভর দুপুরে রাস্তায় এক যুবককে গুলি মারা হয়। গুলিবিদ্ধ যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, গুলিবিদ্ধ যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ব্যারাকপুরের চিড়িয়া মোড়ে হঠাৎ করে ভর দুপুরে রাস্তায় এক যুবককে গুলি মারা হয়। কারা গুলি মেরেছে, কেন গুলি মেরেছে তা এখনো জানা যায়নি। প্রতিনিধি অরুণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরুণ, গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তিনি এখন কেমন আছেন? তার পায়ে গুলি লেগেছে, কিন্তু তিনি এখন ভালো আছে। কিন্তু যে দুষ্কৃতি চিড়াগড়ে যে ঘটনায় হোয়াইট রোডের মধ্যে কিন্তু এই ঘটনা ঘটেছে। হোয়াইট রোড মানে হচ্ছে এখানে অনেকগুলো বাংলা অনেকগুলো মদের দোকান রয়েছে, সেখান থেকে মদ থেকে বেরোচ্ছিল বলেই জানা যাচ্ছে। সেখান থেকে দুইজনের মধ্যে বচসা হয়, তারপর গুলি চালায় বলে আমরা জানতে পারছি। এই ঘটনায় কিন্তু যে দুষ্কৃতি ছিল সে কিন্তু এলাকা থেকে পালিয়েছে। চিড়াগড় থানা পুলিশ ঘটনাস্থলে এসছে এবং তার খোঁজ করছে, কারণ সেই এলাকারই ছিল, কারণ দুই বন্ধু তাদের সঙ্গে পরিচয় ছিল বলে আমরা জানতে পারছি। এখন এই গুলি চালানোর ঘটনায় যে পালিয়ে গেছে তাকে তার খুঁজে কিন্তু চিড়াগড় থানার পুলিশ। বেশ, এই মুহূর্তে টিটাগড় থানার পুলিশ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে এবং হাসপাতালে ট্রিটমেন্ট হচ্ছে সেই গুলিবিদ্ধ। এই মুহূর্তে যে খবরে আমরা নজর রেখেছি, ব্যারাকপুর চিড়িয়া মোড়, সেখানে ভর দুপুরে এক যুবককে গুলি করা হয়। গুলিবিদ্ধ এক যুবক, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তার চিকিৎসা চলছে। পায়ে গুলি লেগেছে এমনটাই জানা যাচ্ছে, কিন্তু কে বা কারা কোন উদ্দেশ্যে গুলি মারলো, কেন এই আক্রমণ, তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ব্যারাকপুর চিড়িয়া মোড়, যেখানে ভর দুপুরে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে গুলি মারা হয় ভর দুপুরে, একেবারে রাস্তার মধ্যেই গুলিবিদ্ধ যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ব্যারাকপুর চিড়িয়া মোড়ের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে এক ব্যক্তিকে একেবারে ভর দুপুরে রাস্তায় গুলি করা হয়। কি কারণে গুলি করা হয়েছে, কারা জড়িত, কোন উদ্দেশ্যে, ছিনতাই নাকি কোনো ব্যক্তিগত আক্রোশ, কি কারণে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। গুলিতে জখম এক ব্যক্তি, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে এবং এই ঘটনায় এলাকারই এক দুষ্কৃতি ঘটিয়েছে এমনটা জানা যাচ্ছে, প্রাথমিক অনুমান পুলিশের। সুবীর প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর, যে ব্যক্তিকে গুলি করা হয়েছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, আমাদের আরেক প্রতিনিধি অরুণ যেমন আমাদেরকে আপডেট দিলেন, কিন্তু যে প্রশ্নটা সামনে আসছে, কেন গুলি করা হয়েছে, কারা জড়িত, কি তার পরিচয়, যাকে গুলি মারা হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, বারাকপুর চিড়িয়া মোড়ের পাইপ রোড এলাকা, সেই এলাকাতে কিন্তু মোহাম্মদ ইমদাদ নাম জানা যাচ্ছে এই যুবকের, এবং ইলেকট্রিক সাপ্লাইয়ের যে বিদ্যুৎ দপ্তরের যে অফিস, সেই অফিসের ভেতরেই কিন্তু গুলি করা হয় এমনটাই কিন্তু জানা যাচ্ছে পুলিশের সূত্র থেকে। এবং এই যে মোহাম্মদ ইমদাদ, এই মোহাম্মদ ইমদাদের নামেও কিন্তু এর আগে অপরাধমূলক কাজকর্মের অভিযোগ রয়েছে। মূলত দুষ্কৃতিমূলক কাজকর্মের জন্যই এই ধরনের হামলা। দুজন বাইকে করে আসে এবং বাইকে করে এসে তাকে 2 রাউন্ড গুলি করে, একটি গুলি তার বুকে লাগে এবং তারপরে সে কিন্তু লুটিয়ে পড়ে। এবং যে দুজন দুষ্কৃতী এসেছিল তারা কিন্তু গুলি করে তারা কিন্তু গঙ্গার দিকে, অর্থাৎ বারাকপুর কোর্টের দিকে কিন্তু প্রশাসনিক ভবনের দিকে বাইক দিয়ে পালিয়ে যায়। এবং গোটা ঘটনার কিন্তু সিসিটিভি ফুটেজ তদন্ত করে দেখছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। এবং এই যে আহত মোহাম্মদ ইমদাদ, তাকে প্রথমে বিএনডব্লিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে চিকিৎসা করে তাকে এই মুহূর্তে বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে। একেবারে সুবীর, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার আমাদের দর্শকদের জানাবো, ব্যারাকপুর চিড়িয়া মোড়ে সেখানে ভর দুপুরে গুলিবিদ্ধ এক যুবককে লক্ষ্য করে গুলি চালায়, বাইকে করে আসে, বাইকে করে 2 দুষ্কৃতী আসে, যেমনটা আমাদের প্রতিনিধিরা আমাদেরকে আপডেট করছেন। এবং তারপরে একেবারে প্রকাশ্যে গুলিবিদ্ধ মোহাম্মদ ইন্দাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাইকে এসে 2 রাউন্ড গুলি করা হয় ইন্দাসকে, একটি গুলি বুকে লাগে এবং একটি গুলি পায়ে লাগে, তারপরেই তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ব্যারাকপুর চিড়িয়া মোড়ে গুলিবিদ্ধ হয়েছে একজন। প্রতিনিধি সুবীর আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর, যেমনটা তুমি আমাদেরকে বললে যে বাইকে করে 2 দুষ্কৃতী আসে এবং গুলি করে তারা গঙ্গার দিকে, অর্থাৎ ব্যারাকপুর পোর্ট ক্রস করে সেদিকে যাচ্ছে, তারপরে কোনোভাবে তাদেরকে কি ধরা সম্ভব হয়েছে, তাদেরকে চিহ্নিতকরণ করা সম্ভব হয়েছে? না, দেখো, যেই সময় অর্থাৎ ভর দুপুরবেলা এভাবেই কিন্তু গুলি করে চম্পট দেয় দুষ্কৃতীরা এবং একটি গুলি তার বুকে লাগে, মোহাম্মদ ইমদাদ বলে যে যুবক তার বুকে লাগে। এবং তারপরে যখন তারা গঙ্গার দিকে পালিয়ে যায় বাইক নিয়ে, এবং সেখানকার যে সিসিটিভি, সেই সময় একটা গুরুত্বপূর্ণ জায়গা, প্রশাসনিক ভবন থেকে শুরু করে ব্যারাকপুর কোর্ট, বিভিন্ন কমিশনার অফিস, গোটাটাই কিন্তু সেই জায়গার মধ্যে রয়েছে। অর্থাৎ সেই জায়গার যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ কিন্তু এখন পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা দেখছেন এবং সেই সিসিটিভি ফুটেজ দেখে কিন্তু তারা তদন্ত চালাচ্ছেন। এখনো পর্যন্ত এই
ঘটনায় যারা গুলি চালিয়ে চম্পট দিয়েছে এখনো পর্যন্ত কিন্তু কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ব্যারাকপুর চিড়িয়া মোড় যেখানে গুলিবিদ্ধ এক যুবক, ভর দুপুরে যুবককে গুলি করা হয়। গুলিবিদ্ধ মোহাম্মদ ইন্দাস, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাইকে এসে 2 রাউন্ড গুলি করে ইন্দাসকে। সুবীর আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর, মোহাম্মদ ইন্দাসের পরিবারের তরফ থেকে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ সামনে আনা হচ্ছে যে ব্যক্তিগত আক্রোশের জেরেই কি এই গুলি? কিছু জানা যাচ্ছে পরিবারের তরফ থেকে? হ্যাঁ দেখো, পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন, ব্যারাকপুরের যিনি ডিসি সেন্ট্রাল আছেন তিনি কিন্তু ইন্দ্রবদন ঝা, তিনি কিন্তু তার যারা আধিকারিক রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু এই মুহূর্তে সেই যে গুলিবিদ্ধ হয়েছে মোহাম্মদ ইমদাদ তার এলাকায় গিয়েছেন এবং তাদের পরিবারের সঙ্গে দফায় দফায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন যে কি বিষয়। শুধু পুলিশের সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, মোহাম্মদ যে ইমদাদ তার সাথে কিন্তু সে কিন্তু দুষ্কৃতিমূলক কাজকর্মের সাথে জড়িত ছিল এবং এই দুষ্কৃতিমূলক কাজের থেকেই এই ধরনের ঘটনা হতে পারে এমনটাই কিন্তু প্রাথমিক অনুমান করছে পুলিশ। কিন্তু এখনো পর্যন্ত যেহেতু তদন্ত চলছে, সেই তদন্ত স্বার্থে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত কিছু বলতে চাইছে না। সুবীর, যে জায়গায় এই ঘটনা ঘটেছে সেই জায়গার সম্পর্কে তোমার থেকে একবার জানতে চাইবো, অর্থাৎ সেখানে সেই সময় কি ব্যস্ততম এলাকা থাকে যে জায়গায় এই প্রকাশ্যে গুলি চলে? হ্যাঁ দেখো, একদমই বারাকপুর চিড়িয়ামোড়ের যে পাইপ রোড, সেটি কিন্তু চিড়িয়ামোড় এবং এই যে পাইপ রোড, এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। বিভিন্ন সরকারি অফিস থেকে শুরু করে জনবহুল জায়গা, ব্যারাকপুর স্টেশন, সেখান থেকে কিন্তু প্রচুর মানুষ সেখান থেকে যাতায়াত করে এবং এই দিনের আলোয় প্রকাশ্যে ভর দুপুরে এভাবে দুষ্কৃতীরা গুলি চালিয়ে পালিয়ে গেল, এই নিয়ে কিন্তু একদম এলাকার মানুষ যথেষ্ট আতঙ্কিত। কারণ যেভাবে বাইকে করে এসে গুলি চালিয়ে দিয়ে পালিয়ে গেল, 2 রাউন্ড গুলি চালিয়েছে, একটি গুলি তার বুকে লাগে এবং তখনই সে লুটিয়ে পড়ে। এই যে প্রকাশ্যে দিনের বেলায় জনবহুল এলাকাতে এরকম ধরনের ঘটনা, স্বভাবতই কিন্তু এলাকার মানুষ যারা রয়েছেন তারা কিন্তু যথেষ্টই আতঙ্কিত। খুব স্বাভাবিক সুবীর, এভাবে প্রকাশ্যে গুলির এলাকার মানুষজন তারা আতঙ্কিত। কিন্তু এখানে আরো একটা প্রশ্ন সামনে আসছে, মোহাম্মদ ইন্দাস যাকে বাইকে এসে 2 রাউন্ড গুলি করা হয়, সেই মোহাম্মদ ইন্দাসের পরিচয় কি? অর্থাৎ সে কি কাজ করে, তার পরিবারে কারা আছে এবং কোন এরিয়াতে তিনি থাকেন? দেখো, তার পরিবারে তার স্ত্রী রয়েছে, তার মা রয়েছে, তার একটি বোন রয়েছে এমনটাই জানা যাচ্ছে। এবং এই যে মোহাম্মদ ইমদাদ, এই মোহাম্মদ ইমদাদ কিন্তু বিগত সময় কিন্তু দুষ্কৃতিমূলক কাজকর্মের সাথে জড়িত ছিল এবং দুষ্কৃতিমূলক কাজকর্ম করতো। মূলত এই যে তাকে যে গুলি করা হলো, দুষ্কৃতীরা তাকে গুলি করলো, এটা প্রাথমিকভাবে পুলিশ মনে করছে যে দুষ্কৃতিমূলক কোনো আক্রোশের জেরেই কিন্তু এই গুলি করা হয়েছে তাকে। এবং যতক্ষণ না পর্যন্ত পুলিশ তদন্ত শেষ না করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু পুলিশ এই বিষয়ে কোনো রকম কোনো মুখ খুলতে চাইছে না। বেশ সুবীর, আরো একবার তোমার থেকে জানতে চাইবো, ব্যারাকপুরের চিড়িয়া মোড়ে ঠিক কি ঘটেছিল আজ দুপুরে? দেখো, আজকে ঠিক ভর দুপুরবেলা সেই সময় কিন্তু জনবহুল এলাকা ব্যারাকপুর চিড়িয়ামোড় যে পাইপ রোড, সেই পাইপ রোডে যখন মোহাম্মদ ইমদাদ সেখানকার যে বিদ্যুৎ দপ্তরের অফিস, সেই ভেতরে যখন ছিল, সেই সময় কিন্তু 2 জন বাইক করে আসে। সে যখন সেখান থেকে বেরোচ্ছিল, তার সামনে কিন্তু তাকে গুলি করে, পরপর 2 রাউন্ড গুলি চালায়, একটি গুলি তার বুকে লাগে এবং তখনই সে লুটিয়ে পড়ে। তারপরে কিন্তু সেখান থেকে তারা চম্পট দেয় বাইক নিয়ে এবং এলাকার মানুষ যারা রয়েছে তারা প্রথমে বীরেন বসু হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা করে তাকে কিন্তু সেখান থেকে নিয়ে যাওয়া হয় বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে। এখন কিন্তু সেই বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে। বেশ, ব্যারাকপুর চিড়িয়ামোড়ে গুলিবিদ্ধ একজন, ভর দুপুরে রাস্তায় যুবককে গুলি করা হয়, বুকে গুলি লাগে। গুলিবিদ্ধ মোহাম্মদ ইন্দাস হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাইকে এসে 2 রাউন্ড গুলি করা হয় ইন্দাসকে। সুবীর, পরিবারের কারোর সঙ্গে কি যোগাযোগ করা সম্ভব হয়েছে? তাদের তরফ থেকে কোনো অভিযোগ? না দেখো, যেহেতু পরিবারের লোকের সঙ্গে এই মুহূর্তে পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন তারা যে এই মুহূর্তে কথা বলছেন, সেই কারণে কিন্তু পরিবারের লোকের সাথে এখনো পর্যন্ত কোনো যোগাযোগ করা যায়নি বা কথা বলা যায়নি। কিন্তু যখন পুলিশি তদন্ত শেষ করার পরে যখন জিজ্ঞাসাবাদ শেষ হবে, তারপরে কিন্তু পরিবারের লোকের সঙ্গে কথা বলা যাবে। কিন্তু যেটা পুলিশি সূত্র থেকে জানা যাচ্ছে, যেহেতু দুষ্কৃতিমূলক কাজকর্মের সাথে এই মোহাম্মদ ইমদাদ জড়িত ছিল বা যেই কারণে এই ঘটনা ঘটলো, এই জন্য খুব একটা এলাকার মানুষও কিন্তু খুব একটা সেই জায়গা থেকে কিন্তু মুখ খুলতে চাইছেন না। বেশ।